হ্যালো বন্ধু, হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তোমাদের আজকে আমি দেখাচ্ছি মসুর ডালের বড়া কী করে করতে হয়। হয়তো অনেকেই জানো, কিন্তু টোটাল প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো মসুর ডালের বড়া করার জন্য মসুর ডাল নিয়েছি, 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো যখন ভিজে গেছে সেটা আমি একটু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা পেস্ট হবে না, জাস্ট একটু দানা দানা থাকবে, পুরোপুরি পেস্ট আদা রসুন পেস্টের মতো একদম পাতলা করে পেস্ট করবে না। তো একটু দানা দানা থাকে। কেউ যদি শিলে বাটতে চাও শিলে বেটে নিতে পারো। তো দেখো এবারে এটাকে আমি মিক্সির বাটি থেকে বোল থেকে একটা বাটিতে রাখবো। সেখানে আমি কাঁচা লঙ্কা, নুন, একটু পেঁয়াজ কুচি দেবো, যাতে তুমি এতে কালো জিরেও দিতে পারো। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে আমি এই চামচের সাহায্যে এক চামচ করে আমি দিয়ে দিলাম। এবার এটা বড়াটা ভাজবো তখন আমি কড়াটাতে দেখো 5-6 পিস দিয়ে দিয়েছি। একটু জায়গা রাখবে যখন ভাজবে, যাতে খুন্তি দিয়ে উল্টাতে পারো, তার জন্য সেরকম জায়গা রাখতে হবে, যাতে কারোর লেগে জুড়ে না যায়। আমি একটু কড়াটাকে চারিদিকে হেলিয়ে নিলাম, এই কারণে তেলটা চারিদিকে ছড়িয়ে গেল। এবার দেখো একটা একটা করে বড়া উল্টাবো। মোটামুটি বড়াগুলো লাল লাল হয়ে গিয়ে ভাজা হয়ে গেছে। পুরোপুরি যখন ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে তুলে নেব। ঠিক আছে, দেখো আমি এটাতে হলুদ দিইনি। এবার আমি তোমাকে দেখাচ্ছি, যদি কেউ হলুদ দিয়ে কালার করতে চাও তো তুমি ফার্স্টে করবে কি, এতে তেলটাতে হলুদ দিবে। আমি মসুর ডালে হলুদ দিইনি, তেলটাতে হলুদ দিয়ে আবার যেমন চামচ করে বড়া সেভাবে বড়া ভাজবে। দেখো বড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে, কিন্তু কালারটা একটু ডিফারেন্ট হবে। কেন কি, হলুদ দিয়েছে যেহেতু, সেহেতু কালারটা একটু বেশি ডার্ক লাল হবে। এই ডার্ক লাল হলে দেখতে ভালো লাগে। তো যদি তরকারি করো তখন তোমরা এই হলুদ দিয়ে এভাবেও করতে পারো বা নাও করতে পারো। আমি দুরকম প্রসেসেই দেখালাম। কেউ হলুদ ছাড়া যদি বড়া করো এরকম কালার আসে, আর একটু কালারটা ডার্ক করার জন্য তেলের মধ্যে হলুদ দিয়ে দেবে। পুরোপুরি তেলের মধ্যে হলুদ দিলে অ্যাবজর্ব হয়ে যায় সব জায়গায়, কিন্তু ভেতরটা হলুদ ভালো, ভেতরে হলুদ কালারটা ঢোকে না। যদি তোমরা পেস্টের মধ্যে হলুদটা দাও তাহলে পেস্টের মধ্যে হলুদ দিলে ভিতরে হলুদ কালারটা আসে। দেখো দুরকম আমার বড়া ভাজা হয়ে গেল। সিম্পল একদম, খুব সোজা প্রসেসে তোমাদের দেখিয়ে দিলাম। যারা নতুন ভাজতে গেলে ভাবো কীভাবে ভাজবো জানি না, কীভাবে বাটবো, তারা দেখে নিয়ে এটা করতে পারো। আর এই বড়াগুলো তুমি গরম গরম ভাতে বা পান্তা ভাত তাতে তুমি করতে পারো। আর এই বড়াটাকে নিয়ে তুমি পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে একটা ঝালও করতে পারো।